পাতা জমে যাবে, ডিপে রেখে তারপর লয়ে রাখবে নরমাল, একদম পুরো এক সপ্তাহ। একটা বোতল দিচ্ছি ওখানে ঢেলে দেবেন নাকি? রস জ্যান্ত গাছের রস হবে, জ্যান্ত গাছের ভেজাল রস, ভেজালে গ্যারান্টি হবে। আছে 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 মরা গাছের রস খেয়ে এখন সকালবেলা সহ্য করতে পারবে না। 15 টাকা গেলাস। হ্যাঁ তা কাস্টমার চলবে না, এত নেটে। হ্যাঁ হ্যাঁ, গ্লাসটা দয়া করে আমার ডাস্টবিনে ফেলবেন, পলিটের ওটা 2 লিটার। খেয়ে নাও তো, কখন আসবে? কোথায় গেল? কথা বলছে। খাও, খেয়ে দেখো কেমন। বেশি ঝোল করবো না, অল্প করেই ঝোল করবো। বাড়িতে যেহেতু আজকে আমরা কেউ খাবো না, আমি আর বাবু খাবো না, সুব্রত খাবে, তাই জন্য অল্প করে ঝোল করছি। এই যে গোলা রুটি নিয়ে বারান্দায় চলে এসেছি, এটা খাবো, খেয়ে বারান্দাটা ঠিক করবো। বারান্দাটা দেখো বিচ্ছিরি হয়ে আছে, টেবিলের উপর পুতুল টুতুল ছড়ানো, ওদিকেও চারিদিক ছড়ানো ঠিক আছে। ভাবছি বারান্দাটা একটু পর্দা লাগাবো আর এইগুলো সব তাকের মধ্যে সেট করে দেবো। লাগিয়ে ফেলেছি, শীতকাল তো ভীষণ হাওয়া আসে বিকালের পর, তাই জন্য পর্দাগুলো লাগিয়ে দিলাম। আর তবে একটা অসুবিধা কি বলতো, রোদও তো আসে, রোদটা পাবো না, পর্দা সরিয়ে দিয়ে রোদ পোহাতে হবে। আর কি, জামা প্যান্ট আমরা এখানে মেলি, পর্দা সরিয়ে জামা প্যান্ট মেলবো, আর তারপরে আবার সন্ধ্যা হলে পর্দাগুলো টানিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পর্দা মোটামুটি লাগিয়েছি, এবার তাক ধুয়ে দিয়েছি, এখানে ফাঁকা আছে, এখানে তাক ধুয়ে দিয়েছি, তাকটাগুলো সেট করে ওর মধ্যে পুতুলগুলো গুছিয়ে দেবো, তাহলে বারান্দার কাজ কমপ্লিট হয়ে যাবে। একটু টুলে উঠি, টুলে না উঠলে দেখতে পাচ্ছি না ঠিক সেট হলো কিনা। তাকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখন মেলা চলছে, ভাবছি আর কটা পুতুল টুতুল কিনে এনে সাজাবো। মোটমাট দেখো কিরকম সাজানো হলো, দেখো এদিকে পর্দা দিয়েছি, দেখেছো কি হাওয়া, এখনই হাওয়ায় পর্দা উঠছে। পর্দা দিয়ে দিয়েছি এদিকটায়, এদিকেও পর্দা কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এটা পেঁপে গাছ বেঁধে রেখেছি তার দড়ি, তাই এপাশ ওপাশ দেওয়া যাচ্ছে না, পর্দা সরিয়ে পর্দা দিয়ে দিয়েছি। কিন্তু একটা আমার একটা জিনিসই বাজে লাগছে, আমার ডাইনিং টেবিলটা পুরো ফাঁকা, ডাইনিং টেবিলটা পুরো ফাঁকা হয়ে পড়ে রয়েছে। দেখি এটার জন্য কোনো কিছু একটা নিয়ে এসে এখানে সাজিয়ে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। স্নান টান করে নিই, এটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে তো তাড়াতাড়ি স্নান করবো, করে তারপরে বেরাবো। স্নানটা করে নিই আগে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন আমরা যাচ্ছি, ওকে আজকে একটা নতুন জায়গায় খাওয়াবো বলেছিলাম, সেখানেই নিয়ে যাচ্ছি। কোথায় খাওয়াবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে যাই সেই জায়গায়, রাস্তায় প্রচন্ড ভিড়। এইখানে নিয়ে এসেছি খাওয়াতে, এটা হচ্ছে হলো ফুড পার্ক, দেখাচ্ছি আমি। এই হচ্ছিল ফুড পার্ক, এখানেই ওরা আজকে খাবে। ভিতরটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে হলো জায়গা, এখানে ওরা বসে খাবে আজকে। এই জায়গাটা নতুন হয়েছে, তাই জন্য এখানে ওদের খাওয়াতে নিয়ে এসেছি। ভিতরে যাচ্ছি, গিয়ে বলছি এখানে কি কি আছে না আছে। আগে ভিতরে যাই।
ফাঁকা জায়গা, খোলামেলা পরিবেশ, সবার নিশ্চয়ই ভালো লাগবে। আগে আমরা খাই, খেয়ে বলবো কিরকম কি টেস্ট হয়েছে না হয়েছে। একদম নতুন জায়গা তো, আগে খেয়ে। এই যে এখানে খাবার দিয়ে দিয়েছে, ওরা খাক। ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি আমরা। নে তোরা স্টার্ট করে দে খেতে। খা বাবা খা। খেয়ে বল কেমন হয়েছে। কেমন লাগছে, কেমন তোদের? ঝাল টাল সব ঠিক আছে? না, এই দুই দিদি মিলে খুলেছে এই ফুড পার্কটা। ওর দিদিদের থেকেই শুনে নাও যে দিদিরা এখানে কি কি জিনিস দিচ্ছে, আইটেম আমরা কি কি পাবো সেটা দিদিরাই বলে দিচ্ছে। দিদি তুমি বলে দাও কি কি আছে। এখানে দুপুরে ফ্রাইড রাইস চিলি চিকেন 40 টাকায় পেয়ে যাবে। আর সন্ধ্যার পরে বিকেল থেকে মোটামুটি চাউমিন, এগ রোল, মোগলাই সবই পাওয়া যায়। সবই মোটামুটি ফাস্ট ফুডের মধ্যে মোটামুটি সবই পাবো। আর নতুন নতুন আইটেমও তো আরো আসবে, আরো আসছে। তরকারি রুটিরও ব্যবস্থা করছি আমরা। নতুন নতুন তো আস্তে আস্তে আরো হবে, সবই আমরা তো চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা সবাই আসবেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে ডাকবাংলো মোড়, বারাসাত, ভোডাফোন স্টোর ঠিক অপোজিটে। ফুড পার্ক আছে, উপরে বোর্ড আছে। তাহলে দিদিদের সাথে কথা হলো, দিদিরা কি ব্যবস্থা করেছে সবই দেখলে। একদম ডাকবাংলার পাশেই, খুব কম পয়সাতে খুব ভালো খাবার। আর হচ্ছিল আপনারা একবার এসে দেখুন, মুখের কথা না শুনে একবার আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন এখানকার খাবার কোয়ালিটি। আর সবচেয়ে ভালো হচ্ছে এদের এখানকার আতিথেয়তা, এটা মিস করা একদম উচিত হবে না। আর ঘরোয়া পরিবেশে, আর আমি পরিবেশটা তো দেখালাম, ওপেন একদম, সামনে দিয়ে বাস যাচ্ছে, কোনো অসুবিধা নেই। টোটো, অটো, বাস যে কোনো জিনিসে এখানে আসা যায়। আমি এবার খাবো, খেয়ে বলবো যে কেমন হয়েছে। বাচ্চারা তো বলেছে ভালো হয়েছে, কিন্তু আমারও আজকে খাবার এখানে ইচ্ছা ছিল, তাই আমিও এসেছি, আমি এখানে খাবো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন চলে এসছে, এবার আমি খাবো, খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। হাত দিয়েই শুরু করে দিলাম খাওয়া। টাকা এত সুন্দর, সত্যি ভালো লাগছে খেতে, খুব ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। টেস্টটা একদম বাড়ির মতো, টেস্টটাও একদম বাড়ির মতন, খুব ভালো আছে। আর পরিমাণে অনেকটা দিয়েছে, যেমন ফ্রাইড রাইস দিয়েছে তেমন চিলি চিকেন দিয়েছে। আমি চিলি চিকেনের পিসটা দেখাচ্ছি। এই হচ্ছে হলো চিলি চিকেন, এই হচ্ছে হলো, দেখো কি সুন্দর নরম, দেখো কি সুন্দর নরম, একটুতেই গলে যাচ্ছে, খুব ভালো। মলিকা রিভিউ দিই। ভালো হয়েছে। হ্যাঁ, 40 টাকায় এত সুন্দর খাবার সব জায়গায় পাওয়া যায় না। টেস্টটা সত্যিই ভালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সত্যি পেটও ভরেছে, 40 টাকায় পেট ভরা খাবার হচ্ছে হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর দিদি এটা কখন ওপেন হয়? সকালবেলা 12টা থেকে এটা ওপেন থাকে, আর রাত্রি 10টা অবধি তো থাকবেই। দুপুরবেলা তো ফ্রাইড রাইস চিলি চিকেন আছে, এরপরে আরও জিনিস আইটেম যোগ করবে। আর বিকালবেলা চাউমিন, এগ রোল, মোগলাই, এমনকি চিকেন লালিপপও আছে, সেটা তখন আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, আপনারা অবশ্যই আসবেন, খাবেন, আমার মনে হচ্ছে ভালো লাগবে খাওয়াটা। তা আজকের মতন আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ছেলে মেয়েদের পড়তে দেবো তো, তাই সময় হয়ে যাচ্ছে এখন, তাই চলে যাচ্ছি। যে খেলি, তোদের এখানে কেমন লাগলো সেটা আগে আমরা ফুড পার্কে খেলাম, আমাদের ভালো লাগলো। আপনারা এসে খাবেন, ভালো লাগবে। ভালোই, কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যাচ্ছে। কোয়ান্টিটিটাও খুব ভালো দিয়েছে, 40 টাকার মধ্যে। ঠিক ভালো, সব ভালো। ঠিক আছে, তাহলে পরে একবার আসা যাবে। তোরাও আসবি আর বন্ধুদেরও নিয়ে আসবি। তাহলে আজকে এখান থেকে চল, টাটা করে। টাটা, বাই বাই। বাচ্চারা খেয়ে চলে যাচ্ছে, এবার আমিও ব্যাক করে বাড়ি চলে যাচ্ছি। আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন।